হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? চলে এসেছি সেনবাড়ির মহারাজের পক্ষ থেকে আর একটি নতুন ব্লগ নিয়ে। তো আমরা এই দিনটা ছিল তোমার মাদার্স ডে, তো তার জন্য সবাই মিলে ভাবলাম চলো ঘুরে আসি। তো ঘুরতে আর কোথাও নয়, আমাদের এখানে একটি নতুন মন্দির হয়েছে, তো সেখানেই যাওয়ার জন্য বেরিয়ে পড়েছি। বাড়ি থেকে মন্দিরটা কিন্তু বেশ দূরে। কুট্টুসের এত আনন্দের কারণই হচ্ছে ও 4 চাকা করে ঘুরতে ভীষণ ভালোবাসে, কিন্তু ও এটা হয়ে ওঠে না সব সময়। কিন্তু ওকে যদি কোনো দিন ও ঘুমায়ও, খুব কাঁদছে, সেই সময়তেও বলা হয় 4 চাকা করে ঘুরতে নিয়ে যাবো, সে কিন্তু বেজায় খুশি হয়ে যায়। যাই হোক, গল্প করতে করতে আমরা পৌঁছে গেলাম এই যে দেবভূমি। এটাই হচ্ছে আমাদের ডেস্টিনেশন আজকে। এখানে ভিতরে একটি মন্দিরটা বিশাল একটি জায়গা নিয়ে তৈরি হয়েছে। এই মন্দিরটির উদ্বোধন হয়েছে আমাদের অক্ষয় তৃতীয়ার দিন। সেদিন থেকেই আসবো আসবো করছি, আসা হচ্ছিল না। তো ফাইনালি আজকে চলে এসেছি আমরা। আর মন্দিরটা দেখতে কিন্তু দারুণ দারুণ, মানে সব কিছুর দিক থেকে কি নেই মন্দিরটার মধ্যে। আর ভিড় তো দেখতেই পাচ্ছ, বুঝতেই পারছো যে ভিড় কতটা হচ্ছে। প্রথমেই আমরা যে মন্দিরটি গেলাম সেখানে দেখলাম প্রথমেই রাধারানী আর শ্রীকৃষ্ণ, তারপরে এখানে বিবেকানন্দ, রামকৃষ্ণদেব এবং তার সঙ্গে মাতা শারদা ছিলেন। আর এইটা হচ্ছে মন্দিরের পিছন দিকটা। কতটা যে ধানি জমি আছে এখানটায়, এমনকি ট্রাক্টর এখনকার দিনে সেইগুলোও সব রাখা আছে। এখানে দেখতেই পাচ্ছ জয় শ্রীরাম, শ্রীরামচন্দ্রজি, মাতা সীতা এবং লক্ষ্মণ, তার সঙ্গে আমাদের প্রিয় বজরংবলী রেডি ওখানে ছিলেন। তো এইটা দেখে আমরা বেরিয়ে এলাম। কুট্টুস গেছে ওর ঠাম্মি, দাদাই আর একটা আন্টি এসেছিলো তাদের সাথে মন্দিরের ভিতর। আমরা দাঁড়িয়ে জুতো পাহারা দিচ্ছিলাম। যাই হোক, আর দেখতেই পাচ্ছ মন্দিরটা কত সুন্দর। আর তারপরে ওরা বেরিয়ে আসতে আমরা এবার গেলাম মন্দিরের ভিতরে। প্রথমে কুট্টুস আর সুপ্রিয় ছিল, তারপরে ছিল ভাই, আর তারপরে আমি। খুব ভাল লাগছিলো। দেখতে পাচ্ছ ভেতরটা কি সুন্দর করে তৈরি করেছে, মানে এত সুন্দর ইনফ্রাস্ট্রাকচার ছিল, দেখে একদম আমার মন ভরে যাচ্ছিল। এটা গরুর, বিষ্ণুদেব, আর প্রত্যেকটি দেয়ালে একটি করে করে অবতারের ছবি, এবং এটা বিষ্ণুদেব যে শুয়ে আছেন, মা লক্ষ্মী তার সামনে বসে আছেন, ইত্যাদি সমস্তই ছিল। আর এখানেই মেন জিনিস, সেটা হচ্ছে আমাদের তারা মা। তো মাঝের মন্দিরে তারামাই আছেন, তারামাই এখানে মেন অ্যাট্রাকশান বলতে পারেন। আর এখানে আমরা নাম সংকল্প সব করি, পুজো দিলাম, তারপরে ওইখান থেকে বেরিয়ে এলাম। কুট্টুস কিন্তু এগুলোকে দেখে বিশাল ভয় পেয়েছে। ও ঘোড়ার গায়েও হাত দেবে না, গরুর গায়েও হাত দেবে না, সব ওকে খেতে আসছে। যাই হোক, এদিকে আরেকটি মন্দির এখনও আমাদের দেখা বাকি রয়ে গেছে। এবার যাব এই পাশের এই মন্দিরটিতে। নিচে যাব আগে, নিচে গিয়ে ওখানে আঙ্কেল আন্টি আর মা বাবাই দাঁড়িয়ে আছে, ওদের কাছেও একবার দেখা করে। এই যে আন্টি, আঙ্কেলের কোনো ক্লিপিং আমার কাছে যদিও নেই। আর এই হচ্ছে মন্দিরটি, পাশে যেটি ছিল। আর মা তারা থাকলে বামদেব তার পুত্র তো থাকতেই হবে। তারপরে চলে এলাম আমরা এই মহাদেবের মন্দিরটিতে। তো এখানে মহাদেব তো খুব সুন্দরভাবে বসে আছেন। আর তারপরে সব শেষে দেখছি বেশ অন্ধকারও হয়ে গেছে, অনেকটা দূর, বাড়ি যেতেও হবে। তো আমরা এখান থেকে কিছু পকোড়া কিনে একটু চা খেয়েই বেরিয়ে পড়লাম। রাস্তায় আসার পথেই কেকটা কিনে এনেছিলাম। আর এই কেক নিয়ে আসার কারণ হচ্ছে মামুনি ফ্রুট কেকটাই বেশি পছন্দ করে, ক্রিম দেওয়া কেক অতটা পছন্দ করে না। তারপরে এসে বাড়িতে একটু কেক কাটা হয়ে গেল। আর কুট্টুসও কিন্তু এই কেক খেতে ভীষণ ভালোবাসে। চলো টাটা।